এবং মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে উপস্থিত মহতরম মুআজ্জাজ দিকের হযরতে উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট জনমত প্রিয়জনদের সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আমার ও পর্দানিশী অন্তরালে আমার প্রাণের মা বোনেরা, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যিনি আমাদেরকে আজকে অত্যন্ত সুন্দর মনমুগ্ধকর পরিবেশে সুন্দর সুজলা সুমলা আজকের এই আয়োজনে মহান আল্লাহর জিম্মাদারিতে আজকে আমাদেরকে আসার বাসায় তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর গুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, বিশ্ব নবী বলেন ওইটা জান্নাতের বাগান, ঠিক না? আসলে জান্নাতের বাগান বাগানের মতোই আয়োজন, আসলে মন কেড়ে নেওয়ার মতন পরিবেশ, ঠিক না? অত্যন্ত সুন্দর। মাওলানা রেদওয়ান আহমদ আনসারী সাহেব আমার ছোট ভাই, তার উপরটা যেমন সুন্দর ভিতরটাও সুন্দর। ভিতর যদি সুন্দর নাই তো তাইলে আজকে একটা সুন্দর অনুষ্ঠান হতো না, ঠিক না? কাজী যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আজকের এই সুন্দর আয়োজনে, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা ইনশাআল্লাহ আসবে, কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন। অযথা সময় নষ্ট না করে আমরা সকলে প্যান্ডেলে নিচে চলে আসি। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকে আয়োজন ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। ভাইরা আমার, একটা বিষয় না বললেই নয়, আমরা এখানে জিকির, আজকার, তাসবিহ, তালিম, তিলাওয়াত, মাসআলা মাসাইল, কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ তাকরীর আমরা শুনবো। আজকে যে আয়োজন করা হয়েছে, আমরা ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আমরা শুনবো। ওয়াজ নসিহত, কোরআন ও হাদিসের তাকরীর আমরা যা কিছু শুনি, যত নসিহত আমরা শুনি, যত ইবাদত বন্দেগী যেই লাইনে ইবাদত বন্দেগী আমরা করি, এই সব হলো ইবাদত। এর অর্থ হলো জিকির। ইবাদতের এক নাম কি? জিকির। নামাজ কোন, রোজা কোন, তাসবিহ, তালিম, তিলাওয়াত যা আছে, দান খয়রাত সহ এগুলা সব হইলো জিকির। আরেকটা কাজ আছে, ওইটার নাম হইলো ফিকির। নামাজ পড়া হইলো জিকির, আরেকটা পাই যেন নামাজ পড়তে পারে একটু চিন্তা ভাবনা করার নাম হইলো ফিকির, ঠিক না? কোরআন হাদিস শোনা হইলো জিকির। কোরআন হাদিসের আলোচনা যেন মানুষ শুনতে পারে ব্যবস্থা করে দেওয়ার নাম হইল ফিকির, ঠিক না? ভাইরা আমার, আজকে যিনারা ফিকির করেছেন, ফিকির করছেন বিদায়ী আজকে আমাদের জিকিরের সুযোগ হয়েছে, ঠিক না? আপনি এখন যদি ফিকির না করতো, এই ধান ক্ষেতের মোটা আগাছার মধ্যে এখানে বসার কি সুযোগ আছে? এখানে জিকির করার কোনো সুযোগ ছিল না, কিন্তু জিকির করছে। ফিকির করার কারণে জিকির করার সুযোগ হয়েছে, ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলে অবসর ইবাদত বন্দেগী জিকির করার চাইতে রে অল্প সময়ে ফিকির করার মান মর্যাদা আল্লাহর আদালতে বেশি। ভাইরা আমার, 500 বছর ইবাদতের সমাতুল্লাহ, অল্প সময়ে জিকিরের মান মর্যাদা আল্লাহর আদালতে বেশি। এই জন্য ভাইরা আমার, নিজে ইবাদত বন্দেগী করব, কিন্তু ইবাদত বন্দেগী করব, জিকির করব, পাশাপাশি
আমরা ফিকির করব, চিন্তা ভাবনা করব। এখানে আসছেন জিকির করতেন, যাওয়ার সময় মনে মনে ফিকির করবেন, ফিকির গীতা যাওয়ার সময় ফিকির করবেন। আমি নামাজের মাসআলা শুনে এসেছি, আমি কোরআনের ফজিলত বর্ণনা শুনে এসেছি, মনে মনে ফিকির করবেন। আমার ছেলে কেমনে নামাজি হয়, আমার স্ত্রী কেমনে নামাজি হয়, আমার সন্তান কেমনে নামাজি হয়, আমার ভাতিজা কেমনে নামাজি হয়। এ বান্দা, এই ফিকির যদি কোনো বান্দা আল্লাহ জমিনে করে রে, ওই বান্দা বান্দির মান মর্যাদা নবীজি বলেন 500 বছর বাঁচবা, কোনো ওয়ারেন্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু অল্প সময়ে যদি ফিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামাতে 500 বছরের সওয়াব দান করে দিবে। ভাইরা আমার, দিন শিক্ষা গ্রহণ করার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আমগর দেশে একটা সময় ছিল শুধু পুরুষদের দিন শিক্ষার ব্যবস্থাপনা ছিল, মহিলাদের কোনো ব্যবস্থাপনা ছিল না। অথচ পুরুষ এবং মহিলা উভয়কে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া মাতা পিতার উপরে ফরজ। একটা সময় ছিল, এখনো আমরা অনেক সময় মনে করি আমার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় পড়াই, আমি কোরআনে হাফেজ বানাইবো। চিন্তা ভাবনা পরিকল্পনা করা, আমার একটা সন্তানকে আমি কোরআনে হাফেজ বানাবো, আমার সন্তানকে কোরআনে হাফেজ, আমার ছেলেকে বানাবো। কিন্তু মেয়ে যে কোরআন পড়তে পারে না, মেয়ে যে দিন শিখে না, মেয়েকে দিন শিখাইবার ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ছেলে সন্তানকে আমরা দিন শিক্ষা দেই, কিন্তু মেয়েকে আমরা দিন শিখাইবার ব্যাপারে গাফেল হয়ে থাকি। আল্লাহর নবী বলেন, তুমি মাতা পিতা হিসেবে তোমার উপরে দায়িত্ব হলো, তুমি তোমার ছেলেকে যেমনই গুরুত্ব দিয়েছো আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, পুত্র সন্তানকে যতটুকু তুমি গুরুত্ব দিয়েছো, কন্যা সন্তানকে ততটুকু গুরুত্ব দেওয়া তোমার উপরে ফরজ। এই জন্য ভাইরা আমার, কন্যা সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য, কন্যা সন্তানের দিন শিক্ষা দেওয়ার ফ্যাক্টরি এইটু দেখা যায় মনিজা বেগম মহিলা মাদ্রাসা। মনে হয় চালু হয়েছে না, তবে হবে, ঠিক আছে? চালু হয়েছে না, হলেও হবে ইনশাআল্লাহ। মা বোনদেরকে দিন শিক্ষা গ্রহণ করার এত সুন্দর একটি কোরআনের মার্কাজ এখানে হতে যাচ্ছে, এটা আমরা খুশি না বেজার? যারা ফিকির করেছেন আর যারা ফিকির করেছেন, যারা ফিকির করলেন, চিন্তা ভাবনা করলেন একটা দিনের মার্কাজ করবে, আল্লাহ এদের সকলে হায়াতে বরকত দান করুক। সকলে বলে আমিন। ফিকিরের মান মর্যাদা আল্লাহর আদালতে অতি প্রিয়। ফিকিরকারী আল্লাহ রাব্বুল আলামিন তার ওই প্রেমিক বান্দা বান্দি যারা আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করে, অন্যকে বাঁচাইবার পরিকল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার নিজের হাতে দান করে। ভাইরা আমার, একজন বুজুর্গ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন হাসতে হাসতে বাড়িতে ঢুকলেন। এমনি মাইনুদ্দিন চিশতির মা ডাক দেয়া, হয় বাবা রে, আজ তোমারে বড় আনন্দিত মনে হয়, মনে হইতেছে তুমি বড় খুশি। বলে হ্যাঁ মা গো, আজ আমি বড় খুশি। এমনি মাইনুদ্দিন চিশতির মা ডাক দেয়া, হয় বাবা রে, আজ তুমি এত খুশি হওয়ার কারণ কি বলো তো? এমনি মাইনুদ্দিন ডাক দেয়া বলে, মা গো, আজ আমি কালমার দাওয়াত দিয়েছি, একজন দুইজন নয় 5000 বেদিন কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আমি বড় খুশি।
মা ডাক দিয়া বলে, হে মাইনুদ্দিন, তুমি এত বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই। মাইনুদ্দিন কয়, ইন্নালিল্লাহ, মাগো কালমা পড়ে মুসলমান আমি বলাইলাম, খুশি আমি হইব না তা কে হবে? মাইনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, না, এই ৫,০০০ বেদিন কালমা পড়ে মুসলমান হইছে, মাইনুদ্দিন এটা তোর ক্ষমতা না, এটা তোর মার ক্ষমতা। আর একটু এমনি মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, মা ৫,০০০ কালমা তো আমি পড়াইছি, আমি কালমা পড়াইছি বিদায় তো মুসলমান হইল। মাগো ক্ষমতা তোমার কেমনে হলো? এই ক্ষমতা তোমার কেমনে? এমনি মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, এ মাইনুদ্দিন, আমি তো তোরে এমন একজন মা, আমি তো তোরে এমন একজন মা, আমি গর্ব ধারণ করেছি, আমি তোর এমন একজন জননী মা। যখন তুমি পৃথিবীতে এসেছ আমি তোর মা, জীবনে কোনদিন আমি নাপাকি অবস্থায় তোর মুখে দুধ পান করাই নাই, নাপাকি অবস্থায় তোরে আমি তোর মুখে দুধ দেই নাই। আমি তোর মা, এমন একজন নারী জীবনে কোনদিন বেগানা কোন পুরুষ তোর মায়ের কখনো দেখি নাই। আমি কখনো বেপরদায় চলি নাই, আমি কখনো কোনো সময় বেপরদায় চলি নাই, বেগানা পুরুষ তোর মায়ের দেখে নাই, আমি তোর না ভাগ্য অবস্থায় কখনো দুধ পান করাই নাই। এটা একমাত্র তোর মার ক্ষমতা, মার হওয়ার। এর জন্য বলি মা ভালো হইলে সন্তান ভালো হয়, ঠিক কি ঠিক না? ওকে যে ভালো যারা ফসল ভালো, গাই ভালো তারা দুধ ভালো, দুধ ভালো তারা ঘি, গাছ ভালো তারা ফল ভালো, মা ভালো তারা জি, ঠিক ঠিক না? মা ভালো হলে সন্তান ভালো হয়, বাবা ভালো হলে সন্তান ভালো হয়, খেত ভালো হইলে ফসল ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, গাই ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হইলে তারা কি ভালো হবে, ঠিক ঠিক না? এর জন্য ওগো মা, তুমি তো মাইনুদ্দিন চিশতির মা, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এক মজলিসে ৫,০০০ বেদিন যখন কালমা পড়ে মুসলমান হয়, আনন্দে আত্মহারা। মা বলে, এটা আমার ক্ষমতা, এটা তোর মার ক্ষমতা। মা গো, একজন মার মান মর্যাদা আল্লাহর আদালতে রে, আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড় দামি। ওই মা, যে মা নেককার পরহেজগার বুজুর্গ আল্লাহ ওয়ালা একজন দিনদারিনী মা, ওই মার মান মর্যাদা আল্লাহ আদালতে, ওই মার মান মর্যাদা জমিনের চাইতে বেশি, চন্দ্র সূর্য গ্রহ তারার চাইতে বেশি, আসমানের চাইতে বেশি, লৌহ কলমের চাইতে বেশি, ঠিক ঠিক না? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, মাইনুদ্দিনের উস্তাদ উসমান হারুনি একদিন ইয়াসার নামাজের পর উসমান হারুনি ঘোষণা দিয়া হয়, মুসল্লিরা তোমরা কয়জনে এশার নামাজ পড়ছো? তোমরা কয়জনে নামাজ পড়লে? মুসল্লিরা ডাক দিয়া কয়, হুজুর আমরা এশার জামাতের সঙ্গে 18 জন মুসল্লি একত্রিত হইয়া নামাজ আদায় করছি। এমনি উসমান হারুনি ডাক দিয়া কয়, একটা ঘোষণা শোনো, আগামীকাল যারা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, ফজরের নামাজের পরে আমি উসমান হারুনি জান্নাতের টিকিট প্রদান করব। সুবহানাল্লাহ।
এমনি 18 জন মুসল্লি মনে মনে সিদ্ধান্ত নিছে জীবনে নামাজ পড়িবা না পারি, আগামীকাল ফজরের নামাজ কিছু সারণ যাইতো না। ফজরের নামাজ পড়লে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এজন্য আগামীকাল ফজরের নামাজ ছাড়া যাবে না, আগামীকাল ফজরের নামাজ ছাড়া যাবে না, যে কোনো ভাবে হোক আদায় করা লাগবে। ওসমান হারুনি ঘোষণা দিয়া বলে, এ মুসল্লিরা শুনো, এসার নামাজ যারা পড়েছ মনে রাখবা, আমি ওসমান হারুনি আমি যেই ঘোষণা দিয়েছি পরস্পরে কেউ কারো কাছে বলবা না, ফজরের নামাজ পড়লে জান্নাতের টিকিট দেওয়া হবে। এই ঘোষণাটা তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখবা। যদি পরস্পরে কেউ কাউকে বলো তাইলে তোমার জান্নাতের টিকিট ক্যান্সেল করা হবে। পরস্পরে কেউ কাউকে বলতে পারবা না। এই ঘোষণা দিয়ে দিলেন 18 জন মুসল্লি। এখন অনেকে চিন্তা করে বাড়ি যাওয়ার পরে প্রত্যেকেই বড় পেরেশানি, না না কাউকে কিছু বলা যাবে না, ঘুমানো যাবে না, অফিস আদালতে যাওয়া যাবে না। যদি অফিস আদালতে ব্যস্ততায় থাকি তাইলে হয়তো বা বেশি ঘুমের ভাব আসতে পারে, ফজরের নামাজ পড়তে পারবো না, টিকিট ক্যান্সেল হয়ে যাবে। প্রত্যেকেই ফজরের নামাজের পড়ার জামাতের সাথে পড়ার চিন্তা ভাবনা পরিকল্পনা আকাঙ্ক্ষা। 18 মুসল্লি প্রত্যেকেই বাড়িতে গিয়ে ভালো করে পেট ভরে অল্লাহ দিনের মতো খানা পিনা করে না। প্রত্যেকেই বড় অন্য দিনের চাইতে যেন রাত্র অতিক্রম করতেছে, যে অন্যরকম অতিক্রম হয়। এমনি স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো এমন খাবার তো কখনো খান না, আপনার মন মানসিকতা এমনি রয়েছেন কে? আপনি তো এরকম থাকেন না, মন খারাপ নেই, শরীর অসুবিধা, শরীর খারাপ মন খারাপ, না না শরীর খারাপ না মন খারাপ না, তাইলে একটু বলেন আপনার সমস্যাটা কি? স্বামী এখন বলতে চাই না, যদি বলি ফজরের নামাজ যদি আদায় করা যায় সন্তান শুনবে, সন্তান শুনে ফজরের নামাজ পড়তে যাবে, আর আমি বাবার জান্নাতের টিকিট ক্যান্সেল হবে। না না এখন এই সংবাদ দেওয়া যাবে না। বাবা যখন নাকি অর্ধরাত্রি অতিবাহিত হয়ে যায়, বাবা ঘুমায় না, এমন স্ত্রী ডাক দিয়ে বলে, সন্তানকে ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ তোর বাবা, তোর বাবারা কি হলো রে? তোর আব্বা খায় না, তোর আব্বা ঘুমায় না, কারণ কি তুই একটু বলতে পারো? তোমার আব্বার কি হয়েছে? শরীর খারাপ এই ব্যাপারে কিছু বলে না, মন খারাপ এই ব্যাপারেও তোমার আব্বা কিছু বলতে রাজি হয় না। এমনি সন্তান আব্দুল্লাহ এসে বলে, আব্বা আপনার কি হলো? আম্মু বলেছে তুমি খাও না, তুমি ঘুমাও না। আব্বা তোমার সমস্যা কি? আব্বু তোমাকে কেউ কি বলেছে কিনা তুমি বলো? তোমার ছেলে এখন সেই ছোট্ট ছেলে না, তোমার ছেলে এখন বড় হয়েছে, তোমার সন্তান এখন এত বড় হয়েছে, তোমার সন্তানের নাম শুনলে মানুষ রাস্তা ভার করে। আব্বা তুমি খাও, তোমার কে কিতাব হয়েছে আমার কাছে বলো। বাবা মনে মনে কয়, তোর কাছে বললেই তো আমি শেষ, তোর কাছে বললেই তো আমি জান্নাতের টিকিট পাইতাম না, কারণ জীবনে তেমন বেশি ভালো নামাজ পড়িও নাই, কারণ পিছনের হিসাব টান দিলে কিন্তু ধরা খাইছে। আজ যেহেতু সুযোগ চাইছে শেয়ার করতে রাজি না। ভাইয়েরা আমার 18 মুসল্লি প্রত্যেকে নিরাপদে রইল, প্রত্যেকে নিরাপদে রইল, অফিস আদালতে যায় না, কাউকে কিছু বলে না, সন্তানকে কেউ কারো কাছে কোনো শেয়ার করে না। ওসমান হারুনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যখন নাকি চলে আসলো, এমনি আইসা থেকে 18 জন মুসল্লি নয়, হাজার হাজার মুসল্লির সমাগম হয়ে গিয়েছে। ওসমান হারুনি ফজরের নামাজ পড়ালেন, নামাজের পরে ওসমান হারুনি ডাক দিয়া বলে, এসার নামাজ পড়েছো ওই
18 জন মুসল্লি তোমরা দাঁড়াও। ইয়াসার নামাজে যে 18 জন মুসল্লি ছিল তোমরা দাঁড়াও। 18 জন মুসল্লি দাঁড়াইল। এমনি একজনকে ডাক দেওয়া হয়, এ আব্দুল করিম তুই নাকি ইয়াসার নামাজ জামাতে পড়েছো? বলে হ্যাঁ। তাইলে এখন বলো তুমি কয়জনকে তুমি দাওয়াত করেছো ফজরের নামাজ পড়ার জন্য? না না হুজুর আমি কাউকে বলি নাই, আমি কাউকে বলি নাই। তুমি বলো নাই? না না আমি কাউকে বলি নাই। তাহলে তুমি বসো। 2 নম্বর তুমি বলো তুমি কয়জনকে দাওয়াত করেছো? এগিয়ে কথা বলতে লাগলো, হুজুর আমি কাউকে বলি নাই, আমি কাউকে বলি নাই, আমি ঘুমাই নাই, অফিস আদালতে আমি নির্জনে ছিলাম ফজরের নামাজ পড়ার জন্য, আমি যে কাউকে কিছু বললাম না। 3 নম্বর তুমি দাঁড়াও, হুজুর আমি তো কাউকে বলি নাই, আমার স্ত্রী আমার কাছ থেকে জানবা চাইছিল আমি কি করে ঘুমাই না, আমি কেন খাই না, আমার মন খারাপ, শরীর খারাপ, আমার স্ত্রী জানবার চাইছিল, আমি কিন্তু আমার স্ত্রীকে বলি নাই। বলো নাই কাউকে বলো নাই? বলে না আমি কাউকে বলি নাই। এমনি 4 নম্বরকে ডাক দেবা, এ তুই বলো কয়জনকে তুমি দাওয়াত করেছো? না না হুজুর আমি কয়জনকে দাওয়াত, আমি কাউকে দাওয়াত করি নাই, আমি অফিস আদালতে যাই না, আমি বাড়িতে বসাই নাই, আমি কাউকে দাওয়াত দেই নাই। 5 নম্বর তুমি কয়জনকে? না না আমার সন্তান বড় আমার কাছ থেকে জানতে চাইছিল, আব্বা তুমি ঘুমাও না কেন, আব্বা তুমি খাও না কেন, আমার সন্তান আমার জানবার চাইছিল, কাউকে বলো নাই? বলে না আমিও তো কাউকে নামাজের দাওয়াত দেই নাই। 6 7 8 9 10 এইভাবে যাইতে যাইতে 17 নম্বর পর্যন্ত গেলেও তুমি কয়জনকে দাওয়াত করেছো? না না আমি কাউকে দাওয়াত করি নাই। এবার 18 নম্বর মুসল্লিকে ডাক দিয়ে বলল, 18 নম্বর মুসল্লিকে ডাক দেয়, এ মাইনুদ্দিন তুমি বলো তুমি কয়জনকে দাওয়াত করেছো? এমন মাইনুদ্দিন ডাক দিয়ে বলে 18 জন। 18 জন মুসল্লি ব্যতীত যত মুসল্লি সমাগম হয়েছে আমি প্রত্যেককে ফজরের নামাজ পড়ার জন্য আমি দাওয়াত করেছি। উসমান হারুনে ডাক দেয়া হয়, তাইলে তোমার কি মনে নাই? তুমি কি জানো না? তুমি কি জানো না অন্যকে সংবাদ পৌঁছাইলে নিজে জান্নাতের টিকিট পাইবা না? এই ঘোষণা তুমি কি ভুলে যাও? এই ঘোষণা কি তুমি ভুলে গিয়েছ? না না এই ঘোষণা তো আমি ভুলে যাই নাই। তাইলে তুমি যাই না শুনলেই কি তুমি দাওয়াত করেছো? বলে হ্যাঁ। তুমি কি জানো না যে তুমি জাহান্নামে জ্বলতে হবে? বলে হ্যাঁ। আমি যাই না শুনি না বুঝাই কিন্তু আমি দাওয়াত করেছি। এবার ওসমান হারুন ডাক দিয়ে বলা, এ মাইনুদ্দিন এই তুই কি করলি? এই সিদ্ধান্ত তুমি কেন নিয়েছো? এমনি মাইনুদ্দিন ডাক দিয়া বলে, আমি এই সিদ্ধান্ত নিয়েছি হুজুর আমি আমার ইবাদত বন্দেগী দিয়া, আমার জিকির দিয়া, আমার জিকির দিয়া, আমার নামাজ দিয়া, আমার তাসবিহ দিয়া, আমার তেলাওয়াত দিয়া আমি কখনো জান্নাতে যেতে পারবো কিনা, আমার আব্বাকে জান্নাতে নিতে পারবো কিনা, আমার মাকে জান্নাতে নিতে পারবো কিনা এমন কোনো ওয়ারেন্টি নাই, এমন কোন গ্যারান্টি আমার কাছে নাই। আর যেহেতু আমি সুযোগ পেয়েছি, আমার আব্বাকে দাওয়াত দিলাম, আমার মাকে দাওয়াত দিলাম, বন্ধুকে দাওয়াত দিলাম, আমার সাথী বন্ধুদেরকে আমি দাওয়াত করেছি। আমার দাওয়াতের কারণে এতগুলো মুসলিম যদি জান্নাতের ভিতরে ঢুকতে পারে, একাকি আমি মাইনুদ্দিন 1000 বার জাহান্নামের ভিতরে জ্বলতে রাজি। বাইরে আমার উসমান হারুনি ডাক দিয়া বলা, এ মুসল্লিরা কান খুলে শুনে রাখো, আমাকে তোমরা নেতা মেনেছ, আমাকে তোমরা নেতা মানো, কিন্তু নেতার জন্য উচিত হইল পরবর্তীতে ভালো একটা নেতা তৈরি করা।
একজন শিক্ষকের চিন্তা ভাবনা থাকে, আর একজন শিক্ষক তৈয়ার করা। একজন ইমামের চিন্তা ভাবনা থাকে, আর একটা ইমাম তৈয়ার করা। ঠিক কি ঠিক না? ঠিকই না? উসমান হারুনি ডাক দিয়ে বলা, রে মুসল্লিরা, আমি উসমান হারুনি থাকবো না রে, কিন্তু তোমরা পরে কার নেতৃত্ব তোমরা গ্রহণ করবা, আমার পরে তোমরা কাকে নেতা বানাইবা? আমি একটা নেতা খোঁজার ঘোষণা দিয়েছি। কারণ নেতা যদি হয় গুমরা, কারণ নেতা যদি গুমরা হয়, প্রজা গুমরা হবে। সরকার গুমরা মানে প্রজা গুমরা, ইমাম গুমরা মানে মুসল্লি গুমরা। ঠিক কি ঠিক না? উস্তাদ যদি গুমরা হয়, তাইলে ছাত্র কিন্তু গুমরা হবে, ভ্রান্ত হবে। ঠিক কি ঠিক না? ইমামের যদি নামাজ না হয়, আপনারা কেউ বলি, তাহলে ইমাম যদি শুদ্ধ হয়, মুক্তাদি শুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। উসমান হারুনি ডাক দিয়া কয়, আমি একজন নেতা তালাশ করেছিলাম, আজ আমার শান্তি নাই, অফিস আদালতে শান্তি নাই, কোর্ট কাছারিতে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যে শান্তি নাই। কেন নাই? আমরা যে নেতা মানি, নেতার রাজত্ব ভালো না, নেতা ভালো না। ঠিক না? নেতা ভালোই, প্রজা ভালোইব, বরকত আইব, রহমত আইব, বাজেট আইব। ঠিক কি ঠিক না? নেতা যদি খারাপ থাকে, বাজেট করতে। উসমান হারুনি বলেন, ওই নেতার চাইতে দামি কোন নেতা নাই, যেই নেতা নিজে কষ্ট করবে কিন্তু সে তার প্রজার চিন্তা করবে। ঠিক কি ঠিক না? আর আমার দেশের নেতার সিস্টেম হইল, আমি বাঁচি, নিজের পেট বাঁচাই, জান বাঁচাই, নিজে বাঁচলে পরে অন্যের চিন্তা। ঠিক না? এই হইল আমার দেশের সিস্টেম। কিন্তু নেতা যদি হতো এমন, আমি বাঁচবো কি জানি না, প্রজার চিন্তা করি, যেই নেতার ভিতরে এই চিন্তা ভাবনা পরিকল্পনা থাকে, ওই নেতায় হাত বাড়াইতে দেরি, আসমানতে সাহায্য আইতে দেরি না। ঠিক ঠিক না? উসমান হারুনি ডাক দিয়া বলেন, রে মুসল্লিরা, এমন একজন নেতা নির্বাচিত করেছি, এমন একজন নেতা নির্বাচিত করলা, তোমরা যে সমাগত হইলা, তোমরা ফজরের নামাজ পড়লা, এ মাইনুদ্দিন নিজে জাহান্নামে জ্বলবার রাজি, নিজে জাহান্নামে জ্বলতে রাজি, কিন্তু তোমাদেরকে বাঁচাইবার চিন্তা করলো, পরিকল্পনা করলো, বিদায় তোমাদেরকে দাওয়াত দিয়েছে। ঠিক ঠিক না? 18 জন মুসল্লি ছিল, 17 জন মুসল্লি এই চিন্তা করে নাই, তাইলে তো 17 জন নেতা হইতো। ঠিক কি ঠিক না? 17 জন মুসল্লি এই ঘোষণা শুনল, শোনার পরে বাকি 17 জন মুসল্লি নিজের চিন্তা করলো, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমি বাঁচি, আমি বাঁচি। সন্তানের চিন্তা করে না, ভাই বেড়াদারের চিন্তা করে নাই, আত্মীয় স্বজনের চিন্তা করে নাই, বন্ধু বান্ধবদের চিন্তা করে নাই। উসমান হারুনি ডাক দিয়া বলে, মুসল্লিরা রে, মাইনুদ্দিন এমন এক নেতা, আল্লাহর পার্লামেন্টের সদস্য, আউলিয়া, শুধু তাই নয়, আমার পর নেতা হওয়ার যোগ্য। আমি ঘোষণা দিলাম, আমার পরে তোমরা যাকে অনুসরণ করবা, যাকে অনুকরণ করবা, ওই নেতার নাম হইল মাইনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। কেন? 1 নম্বর দিল বালা, ভিতরে যা উপরে আছে তা। 2 নম্বর মা ভালো। ঠিক কি ঠিক না? মা ভালো বিদায় সন্তান
এর জন্য মা যদি ভালো হয়, নেককার দিনদার পরহেজগার বুজুর্গ হয়, তাইলে সন্তান হবে আল্লাহওয়ালা নেককার বুজুর্গ দিনদারওয়ালা। মা ভালো কিনা বুঝবেন কেমনে? মা বাবা ভালো কিনা বুঝবেন কেমনে? পৃথিবীর সব চাইতে বড় দামি নিয়ামত আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে বড় দামি নিয়ামতের নাম হইল দুইটা। দুটোটা মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর জন্য ইহকালে এবং পরকালে আমাদের মান মর্যাদা সদা সর্বদাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহর জমিনের উপরে সবচাইতে দামি নিয়ামত হলো দুইটা। নাম্বার 1 আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ, ঠিকই ঠিক না? 2 নম্বর সবচাইতে বড় দামি নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি